বাচ্চার কথা মনে হয়েছে, সেই জন্য কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কান্দো কেন? সন্তানদের কথা মনে পড়েছে, বিবির মায়ায় কান্দ, সন্তানদের মায়ায় কান্দ, বাবা মা সব কিছু ছেড়ে বাড়িঘর ছেড়ে চলে এসেছো, সেই জন্য বুঝি তাদের মায়ায় কান্দ। আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো আল্লাহর নবী, এর কোনো কিছুর মায়ায় আমি কান্দি না। বলে তাহলে কান্দো কেন? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তের ভিতর থেকে মনে হয় বিষাক্ত কোনো সাপ আমাকে দংশন করেছে, বিষাক্ত কোনো সাপ আমাকে ছোবল দিয়েছে, অসহ্য ব্যথার যন্ত্রণা আমি আর সইতে পারতেছি না। আমার অজান্তে চোখের এক ফোঁটা পানি আপনার চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কোথায় তোমার পা? তোমার আঙ্গুল আমার সামনে নিয়ে আসো। এবার আল্লাহর নবী নিজের জবান থেকে এক ফোঁটা থুতু মুবারক নিয়া হযরত আবু বকর ওই দংশনকৃত জায়গায় লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। কেমন নবী আমরা পাইছি, যে নবীর থুতুর মধ্যে আল্লাহ তাআলা এত শিফা রাখছে, এত ঔষধ রাখছে, ওই নবীর সুন্নাত মানলে লাভ আছে না নাই? ওই নবীর সুন্নাত মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা, ওই নবীর মহব্বত দিলে জায়গা দিতে হবে, নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে সাহাবারা কি পরিমাণ ভালোবাসছে, কেমন মহব্বত নবীরে সাহাবারা করছে। সাহাবারা নবীর কত বড় আশিক ছিলেন। আল্লাহর নবী একদম সিঙ্গা লাগাইছেন। কি লাগাইছেন? সিঙ্গা লাগাইছেন। মুসলমান ভাইরা আমার, সিঙ্গা লাগানো দক্ষ অভিজ্ঞ লোক দিয়া সিঙ্গা লাগানো, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সিঙ্গার ভিতরে অনেক উপকার আছে, অনেক ফায়দা আছে, এগুলা এখন বলার সময় না। এটা আস্তে আস্তে দূর হয়ে গেছে, চলে গেছে, কিন্তু এটা একটা ভালো একটা চিকিৎসা ছিল। সিঙ্গা লাগাইলে মানুষের শরীরের বিষ ব্যথা দূর হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সিঙ্গা লাগাইলেন। কি লাগাইলেন? সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগাইলে কিছু দূষিত রক্ত বের হয়। বের হয় কি হয় না? দূষিত কিছু রক্ত বের হয়। আল্লাহর নবীর শরীর থেকে কিছু দূষিত রক্ত বের হয়েছে। নবীজি আমার একটা পাত্রে রেখে তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরকে দিয়া বললেন, আব্দুল্লাহ যাও এই রক্তগুলা চাপা দিয়ে আসো। কি দিয়ে আসো? চাপা দিয়ে আসো। কোথাও দূরে নিয়ে এই রক্তগুলা চাপা দিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই দূষিত রক্তের বর্তনখানা পাত্রটি হাতে নিয়া পথ চলতে চলতে অনেক দূর পর্যন্ত গেলেন। যখন দেখা যায় আর নবীজিকে দেখা যায় না, নবীজিও তাকে দেখে না, নবীজি থেকে আড়াল হয়ে গেছে। এবার হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রের মুখ খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলেন, আমার নাকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতে শুরু করলো। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পোতা তো দূরের কথা, মাটিতে পোতার পরিবর্তে, মাটির নিচে গাড়ার পরিবর্তে, মাটির নিচে চাপা দেওয়ার পরিবর্তে মানুষ যেভাবে করে মধুকে আঙ্গুল দিয়া চেটে চেটে মজা করে খায়, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজির এই রক্ত মুবারককে কোনদিন মাটির নিচে দাফন করা যাবে না, এটা আমি আমার দেহের ভিতরে দাফন করে দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মানুষ যেভাবে করে মধু আঙ্গুল দিয়ে চেটে মজা করে খায়, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর নবীজির ওই দূষিত রক্তগুলো আঙ্গুল দিয়ে চেটে চেটে মধুর মতো পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। এবার ফিরে এসে রাসূলুল্লাহকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ চাপা দিয়ে এসেছি। কি দিয়ে এসেছি? চাপা দিয়ে এসেছি। নবীজি বলেন, কোথায় চাপা দিয়েছো? ওগো আল্লাহর হাবিব, আপনার এই রক্ত আমি আব্দুল্লাহর দেহের ভিতরে চাপা দিয়ে দিছি। তার মানে কি আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ
আমি এই রক্ত খেয়ে ফেলেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তুই তো রক্ত পান করলি না, তোর উপরে আল্লাহর জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য হারাম বানায়া দিছস। রে আব্দুল্লাহ, যেই দেহের ভিতরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, যে দেহের ভিতরে আমি নবীর রক্ত প্রবেশ করেছে, ওই দেহ কোনদিন জাহান্নামে জ্বলবে না। লান তামাসসাকান নার, আব্দুল্লাহ রে, কোনদিন তোর গায়ে জাহান্নামের আগুন লাগবে তো দূরের কথা, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শও করতে পারবে না। আল্লাহু আকবার। রা মুসলমান ভাইরা আমার, এমন নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে নবীর সুন্নাত মেনে জীবন যাপন করব। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।